হ্যালো বন্ধুরা, আজকে আমরা সিএসএস এর কালার নিয়ে শিখব। তো চলুন শুরু করা যাক। এখানে সিএসএস প্র্যাকটিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল গত ক্লাসে। এটা আমি ওপেন করে নিচ্ছি ভিএস কোড দিয়ে। আচ্ছা, কোডগুলো একটু বড় করে নেই। আমি এখানে প্রথমে কিছু টেক্সট দিয়ে নিই। একটা টেক্সট দিয়ে নিই, সেটা হচ্ছে আমি একটা বক্স বানাই। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে কালারগুলো। আমি বক্স বানানোর জন্য বক্স নামে একটা ক্লাস আমি তৈরি করলাম। আচ্ছা, এখানে কিন্তু আমার সিএসএস লিঙ্কিং থাকতে হবে। হ্যাঁ, এক্সটার্নাল ফাইল আমি যেটা ক্রিয়েট করছি style.css, সেই ফাইলের নামটা এখানে দিতে হবে। এটা নিয়ে আমি গতদিন আলোচনা করেছি। আচ্ছা, এখানে আমি বক্স নামে একটা ক্লাস তৈরি করলাম। এখন আমি style.css এ যাচ্ছি। আমি একটা বক্স বানাই। এখানে আমি একটা ওয়াইড দেই, বক্সের একটা ওয়াইড দেব। বক্সের ওয়াইড দিচ্ছি মনে করি আমি 500 পিক্সেল দিই। এর তো একটা হাইট লাগবে, তাই না? হাইট লাগবে, হাইট দিলাম 500 পিএক্স। এবার আমাকে কালার দিতে হবে। তো কালার ব্যাক মানে কোনো বক্সের ব্যাকগ্রাউন্ড কালার হয়, ফন্টের কালার হয়, সেগুলো নিয়ে আলোচনা করব পরে। কিন্তু কালারটা কীভাবে দিতে হয় সেগুলো নিয়ে একটু দেখি। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। হ্যাঁ, এখানে হোয়াইট হাইট দিলে তো আসলে কিছু দেখাবে না, তাই না? আমি যদি এটাকে একটু আউটপুটে দেখি, এখানে কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, শুধু হোয়াইট হাইট দিলে তো দেখা যাবে না, সেটার কী আছে সেটা দিতে হবে, কালার কি। তাহলে আমি একটা কালার দেব, ব্যাকগ্রাউন্ড লিখলাম, এর ভিতরে একটা কালার দেব। কালার যদি দিই রেড, তাহলে এখানে আমি রেড কালারের একটা বক্স দেখতে পাচ্ছি। তো এখানে কালারের নাম দিয়েও আমরা কিন্তু কালার দিতে পারি। হ্যাঁ, কালারের নাম দিয়েও কালার দিতে পারি। এখন আরও কত ধরনের নাম হইতে পারে আমি যদি একটু দেখি, যে সিএসএস কালার নেম লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে কি হলো এটা, এখানে আমি যদি সার্চ করি HTML কালার নেম লিখে, এখানে প্রথমে একটা সাইট পাচ্ছি HTML কালার কোড। এখানে আছে কিনা, কোডও আছে, এখানে অনেক নাম আছে। আমি এই নাম ব্যবহার করে কাজ করতে পারি। ইন্ডিগো, আমি যদি একটা কালার এখান থেকে কালার নেম কপি করি, এখানে যদি বসাই, রিলোড করি, কই গেল? আচ্ছা, কালার নেমটা আমি এইখানে বসাইলে আমি দেখতেছি ইন্ডিগো নামের কালার আমার চলে আসছে। এখানে যে যে কালার আমার প্রয়োজন সেই কালার নেমগুলো আমি বসালেই সেই কালারটা আমার এখানে হয়ে যাবে। এটা যদি বসাই, করে নিলাম, এইখানে এটাকে কপি করতেছি, এখানে যদি যাই আমি বসাই, সেভ করলাম, এখানে আসি রিলোড করি, তাহলে আমি দেখতেছি এখানে কালারটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা কালার নেম দিয়ে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি। আচ্ছা, এছাড়া আমরা কালার দিতে পারি হচ্ছে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলেও কালার আমরা দিতে পারি। হেক্সাডেসিমেলে কালার দেওয়ার জন্য এখানে আমাদের প্রথমে একটা দিতে হবে হ্যাশ। আচ্ছা, হেক্সাডেসিমেলের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ। এফ হচ্ছে ABCDEF, সেই এফ। যেমন একটা নাম্বারিং সিস্টেম আছে, ডেসিমাল নাম্বারিং সিস্টেম, অক্টাল, হেক্সাডেসিমাল, এই ধরনের নাম্বারিং সিস্টেম আছে। হেক্সাডেসিমালটা হচ্ছে একটা নাম্বার সিস্টেম। তো এখন প্রথমে হেক্সাডেসিমাল কালার বসানোর জন্য প্রথমে একটা হ্যাশ দিতে হবে আমাদের, এবং পরবর্তীতে 6টা সংখ্যা আমাদের কাউন্ট করবে। প্রথম যে
দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা হচ্ছে আমার রেড। তারপরের যে দুইটা সংখ্যা, এই দুটো সংখ্যা হচ্ছে আমাদের গ্রিন। আর তারপরের দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা হচ্ছে আমাদের ব্লু। এই তিনটা সংখ্যা সমন্বয়ে বিভিন্ন কালার তৈরি করা হয়। আচ্ছা, এখন আমি যদি রেড কালার বানাতে চাই, তাহলে প্রথম দুইটা সংখ্যা হচ্ছে আমার রেড, তাই না? তাহলে আমি রেডের পরিমাণ যদি সর্বোচ্চ দেই, তাহলে কি দেব? হেক্সাডেসিমাল সর্বোচ্চ সংখ্যা হচ্ছে FF। আচ্ছা, তারপরে আমি গ্রিন, হেক্সাডেসিমাল সর্বনিম্ন সংখ্যা 0, তাহলে আমি গ্রিন দিলাম না, মানে 0 দিলাম। আর হচ্ছে ব্লু, ব্লু তো আমি রাখবো না, শুধু রেড রাখবো, তাহলে ব্লুর সংখ্যা 0 করলাম, তাহলে আমাদের রেড আসবে। আমি যদি এখানে রিলোড করি, তাহলে এখানে দেখতেছি রেড কালার। আমি যদি গ্রিন বানাইতে চাই, তাহলে রেডের পরিমাণ আমি 0 করে দিলাম, গ্রিনের পরিমাণ আমি সর্বোচ্চ করে দিলাম, তাহলে আমার কি হইলো? এটা রেড হইল, সরি গ্রিন হইল। আবার আমি যদি এইখানে গ্রিনটা না দিয়ে আমি ব্লুর পরিমাণ সর্বোচ্চ করে দিই FF, তাহলে আমরা কি পাবো? ব্লু পাবো। আমরা যদি সাদা করতে চাই, তাহলে কোনো সংখ্যা সর্বোচ্চ পরিমাণ, মানে কোনো কালার যদি সবচেয়ে বেশি দেখা যায়, তাহলে কি দেখি? আমরা সাদা দেখি। আর কোনো যদি কালার আমরা চোখে না দেখি, তাহলে কি দেখি? কালো দেখি। তাহলে আমি কোনো কালার যদি সর্বোচ্চ দেখি, তার মানে কি? আমি যদি সবগুলো কালারই সর্বোচ্চ পরিমাণ দেখি, তাহলে FF। আমি এখানে রিলোড করলে দেখবো সাদা। সাদা তো ব্যাকগ্রাউন্ডের সাথে এটাও সাদা, সে কারণে বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে বডির একটা কালার দিয়ে রাখি, যে ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কিন্তু সাদা। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি কোনো কালার না দেখি, মানে কোনো কালারই আমি দিচ্ছি না, মানে কোনো কালারই যদি না থাকে, 0 করে থাকে, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব কালো। তো এটা কালো যদি থাকে, ব্যাকগ্রাউন্ড বডি যদি কালো থাকে, তাহলে আমরা কালো বুঝতে পারবো না। এখন যদি দেখি এটা কালো। আচ্ছা, এইভাবে আমরা হেক্সাডেসিমালের মাধ্যমে কালারটা দিতে পারি। এছাড়া আরোভাবে আমি কালার দিতে পারি। সেটা হচ্ছে আমরা যেভাবে দিতে পারি সেটা হলো RGB কালারও দিতে পারি। এখানে আমি RGB কালার দেওয়ার জন্য কি করব? এখানে লিখতেছি RGB। এখন RGBর এখানে রেডের সংখ্যা সর্বনিম্ন 0 থেকে হবে হচ্ছে 255 পর্যন্ত। তাহলে রেডের পরিমাণ যদি আমি 255 দিই, গ্রিনের পরিমাণ আমি দিলাম না 0, আর হচ্ছে ব্লুর পরিমাণ দিলাম না 0, তাহলে আমরা কি দেখব? রেড দেখব। ঠিক আছে? তাহলে এখানে তিনটা সংখ্যা, প্রথমে হচ্ছে আমার একটা, তারপরে কমা দিয়ে একটা সংখ্যা, তারপরে কমা দিয়ে একটা। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে আমার রেড, তারপর একটা হচ্ছে গ্রিন, তারপরে ব্লু। তাহলে আমি যদি গ্রেডের পরিমাণ 0 করে দেই আর হচ্ছে ব্লুর পরিমাণ সবচেয়ে বেশি দেই, তাহলে কি দেখবো? আমরা গ্রিন দেখবো, তাই না? আবার যদি এখানে আমি গ্রিন 0 করি, ব্লু যদি আমি সর্বোচ্চ করি 255, তাহলে আমি কি দেখব? ব্লু দেখব। আচ্ছা, আমরা আরেকভাবে এটা কালার দিতে হবে। এটার আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারি হলো RGB A হচ্ছে আলফা। তো আমি এই কালারটাকে যদি আমার যে ব্লু কালার, এটাকে আমি যদি ট্রান্সপারেন্সি কমাই দিতে চাই, তাহলে এই আলফা ব্যবহার করব। আলফার সংখ্যাটা আমি এখানে লিখব শেষে। এখানে যদি আলফার সংখ্যা 0 to 1 হবে, তো আমি যদি এখানে 0.5 দিই, তাহলে কি দেখব? আমার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে 50% দেখাবে। আচ্ছা, আমি যদি এখানে 0.2 দিই, তাহলে আমার আরও ট্রান্সপারেন্ট হয়ে গেল। আর এখানে আমি যদি 1 দিই, তাহলে কি হবে? কোনো ট্রান্সপারেন্ট হবে না। আর যদি 0 দিই, তাহলে আমরা কি করব? আমাদের এই কালারটা দেখতে পাবো না। 0.1 দিলে সর্বনিম্ন ট্রান্সপারেন্টটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এভাবেও আমরা কালার দিতে পারি। আচ্ছা, আরেকটা ওয়ে আছে কালার দেওয়ার, আরও অনেক ওয়ে আছে, যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো আমি বলতেছি। এখানে আরেকটা ওয়ে আছে কালার দেওয়ার, সেটা হচ্ছে HSL। তো এটা কিভাবে দেয়? আমি এখানে
HSL লিখতেছি। আচ্ছা, HSL লিখলে প্রথম এখানে 3টা প্যারামিটার পাবো আমি। প্রথমটা হচ্ছে হিউ, দেন তারপর একটা স্যাচুরেশন, দেন তারপর হচ্ছে লাইটনেস। তো হিউটা কি? হিউটা হচ্ছে আমার হচ্ছে অ্যাকচুয়াল কালার, সে কালারের রোটেশন। এই রোটেশনের মাধ্যমে এখানে হিউয়ের কালারের পরিবর্তন হয়। হুম এটা হইতে পারে হচ্ছে 0 to 360 পর্যন্ত হইতে পারে। এখানে আমার হইতে পারে 0 থেকে হইতে পারে 360 পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, এরকম একটা সংখ্যা হইতে পারে। তো আমি এখানে এখানে কিছু কালারের মানে রোটেশনের আছে, যে এখানে আমি কতটুকু রোটেট করবো সেটা এখানে বলতে হবে। তো আমি এখানে রাখতেছি হলো, আচ্ছা আগে আমি 0 রাখতেছি এখানে। তারপর এটা হচ্ছে আমাদের পরের প্যারামিটার হচ্ছে আমাদের হলো, এটা হলো স্যাচুরেশন। পরের আর্গুমেন্ট হচ্ছে স্যাচুরেশন। এই স্যাচুরেশনটা কিভাবে কাজ করে? এই স্যাচুরেশন হচ্ছে কালারের তীব্রতা। কালার কেমন তীব্র হবে সেই সেই বিষয়গুলো নিয়ে এখানে মানে স্যাচুরেশনে এখানে দিতে হয়। তো এখন স্যাচুরেশন এখানে হইতে পারে হচ্ছে আমার 0 to 100 হইতে পারে। এখানে পার্সেন্টেজ আকারে থাকে, এখানে পার্সেন্টেজ আকারে থাকে। হ্যাঁ, এখানে 0 to 100% আকারে থাকে। তো আমি 0 যদি হয় তাহলে আমার ধূসর হয়ে যায়, আর হচ্ছে যদি 100% হয় তাহলে সেটা ফুল কালার পায়, মানে কালার তীব্র কালার পায়, ফুল কালার। আচ্ছা, এখন এই লাইটনেসটা কি? লাইটনেসটা কালার যত বেশি পার্সেন্ট দিব তত আমার কালারটা কি হবে? আলো অন্ধকার হবে, মানে লাইটনেস বাড়বে, লাইটনেস কমবে। তো এখানে যদি 100% দিই তাহলে লাইটনেস বাড়বে। আমি যদি এখানে 0 দিই লাইটনেস কমবে। হ্যাঁ, লাইটনেস কমবে, এখন কিন্তু দেখাই যাচ্ছে না। আচ্ছা, এখন এখানে আসলে আমি দেবো হচ্ছে 50%, কারণ 50% হচ্ছে নর্মাল কালার। এটা হচ্ছে ডিফল্ট বা নর্মাল হচ্ছে 50%। 50% দিয়ে আমি একটু চেক করি। 50% দিয়ে চেক করতে গেলে আমার যে প্রথমে এই যে 0 আছে, এই 0 মানে হচ্ছে 0 ডিগ্রিতে এটা রোটেট হয়। 0 ডিগ্রি রোটেট হলে এটা হবে রেড। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে যাই, এখানে রিলোড করি, এটা হবে রেড। এটা রেড। তারপরে 60%-এ যদি রোটেট করি, 60%-এ রোটেট করলে এটা হবে ইয়েলো। সরি, 60-তে রোটেট করলে, 60 ডিগ্রিতে রোটেট করলে এটা হবে ইয়েলো ডিগ্রি। আবার এটাকে আমি 120-তে যদি রোটেট করি, 120-তে রোটেট করলে হবে গ্রিন, 120-তে রোটেট করলে হবে গ্রিন। ঠিক আছে, আমি এটা যদি রিলোড করি তাহলে এখন দেখতেছি গ্রিন। আচ্ছা, এটা আবার আরও 180-তে রোটেট করা যায়। 180-তে রোটেট করলে সিয়ান টাইপের একটা কালার চলে আসে। এরকম রোটেট করে করে আমাদের কি হয়, মানে কালারের অ্যাকচুয়াল কালার যায়, সেই কালারের পরিবর্তনটা আসে। এখানে আমি যত চেঞ্জ করব, 240 ডিগ্রিতে চেঞ্জ করলে আমার কিন্তু আর একটা কালার আসবে, ব্লু। এভাবে আমি যদি আবার 360 দিই তাহলে আবার রেড শো করবে। তাইলে এইভাবে প্রথমে হিউ এটাকে রোটেশনের মাধ্যমে কালারটাকে পরিবর্তন করা যায়। এটা হচ্ছে রোটেট। তা আমি যদি এখানে ডিএজি লিখি তাহলে কি কাজ করবে না? রিলোড করি, কাজ করবে। এটা ডিগ্রি, এটা যেহেতু রোটেট হয়। আচ্ছা, এখন আমি ডিগ্রি থেকে কেটে দিচ্ছি। এখন হচ্ছে এইখানে স্যাচুরেশনের ব্যাপারে, স্যাচুরেশন হচ্ছে আমার যদি 0 হয় তাহলে ধূসর দেখায়, যদি 100% হয় তাহলে ফুল কালার দেখায়। এটা যদি 50 হয় তাহলে আমার এটার কিন্তু তীব্রতা, কালারের তীব্রতা কমে গেল। ঠিক আছে, 100 দিলে 100 হবে। আচ্ছা, আর হলো এইখানে লাইটনেস আমি যদি 100 দিই তাহলে কী হবে? সর্বোচ্চ হবে। তাহলে আমার কিন্তু কী হবে? আমি আর দেখতে পাচ্ছি না। আমি যদি এখানে রোটেটটা কমায় এটা যদি, সরি, এখানে 120 করে দেই,
আর এটা হচ্ছে আমার কি এত ডিগ্রিতে রোটেট হলো। আমার হচ্ছে এইখানে আমি এটা তো হচ্ছে আমার নর্মাল হচ্ছে 50, হ্যাঁ, এখানে যদি 50 দিই তাহলে নর্মাল যে কালারটা আমি সেটা পাবো। যেহেতু 100 দিচ্ছি তাহলে আমার কি হবে, এটা দেখতে পাচ্ছি না, কারণ এটা কালারের ফুল কালার দেখতে পাচ্ছি। হুম এখানে যদি আমি 50 করি, কালারের তীব্রতা কমলো, এই আর কি। এখানে যদি আমি 50 দিই তাহলে আমার অ্যাকচুয়াল কালারটা পাবো। ঠিক আছে, অ্যাকচুয়াল কালারটা আমি পাবো। এই হচ্ছে হিউ। আর এরপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইচ, এই যে HSL এরপরে যদি এ দিই তাহলে এটা কিন্তু আলফা পাইম একটা। এখানে একটা আর্গুমেন্ট আমি আলফা পাইম। এখানে যদি আলফা আমি 0.5 যদি দিই তাহলে কালার কিন্তু আমার কমে 0.5-এ ট্রান্সপারেন্ট হয়ে আমাকে শো করবে। এটা হচ্ছে এইচএস, এটা হচ্ছে HSLA, মানে আলফা সহকারে একটা কালার আমরা ব্যবহার করতে পারতেছি। এই যে কালার দেওয়ার সিস্টেম, এইভাবে সিএসএস এর কালারগুলো দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এতটুকুই কালার সম্পর্কে দেখালাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।